ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কত পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ আগুনের মধ্যে পালায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া কয়, পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়েছেন, কি সাহায্য সহযোগিতা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি আল্লাহর জন্য জীবন দেই, ওই আল্লাহ কি দেখে না? আমি ওই আল্লাহর সরাসরি সাহায্য চাই। সাহায্য চাইবেন কার? সাহায্য চাইবেন কার? আরো জোরে কান। সরাসরি আল্লাহর সাহায্য চাবো আমরা নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি আল্লাহর সাহায্য চাই। আমার আল্লাহ কয়, নমরুদের আগুন ভালো করিয়া শুনিয়া নে, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। বেশি ঠান্ডা হবে না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হবে, বেশি গরম হবে না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হবে। ও নমরুদের আগুন, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কত পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮০ থেকে ৯০-এর কোঠার মধ্যে, তখনও তার কোনো সন্তান নাই। বৈবাহিক জীবনের মধ্যে যদি কোনো সন্তান না আসে, তখন শান্তি অপূর্ণতা থাকে। শান্তির বলতে কি থাকে? অপূর্ণতা থাকে। বিবাহ করছেন, সন্তান হয় না, ভালো লাগে না, আছে কি নাই? সন্তানের জন্য কত মানুষ কত জায়গায় দৌড়ায়, নাই? আছে। আপনাকে ওদিকে দৌড়ায়নি? পীরের দরবারে দৌড়ায় সন্তানের জন্য, হুজুরের দ্বারে যায় পানি পড়া দেন, পীরের দ্বারে যায় তদবির দেন। কেন? কয় সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত? ৮০ থেকে ৯০-এর কোঠায় সন্তান নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রবেলা তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে দাঁড়ায় আর দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমার একটা নেক সন্তান দান করেন, নেক সন্তান দান করেন, পরহেজগার সন্তান দান করেন। অপর্দার অন্তরালের মা, যুবক, কয়েকদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন, আল্লাহ একটা নেক সন্তান দেন, নেক সন্তান দেন। নবীরে আমার আল্লাহর কাছে বলছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ একজন নেক সন্তান দেন। কেমন সন্তান? নেককার সন্তান দান করেন। আপনার আমি যাদের সন্তান হয় না, তারা আল্লাহর কাছে দোয়া করতে পারবো নি? এই দোয়াটা করবো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি একজন নেককার সন্তানের বাবা বানান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করেন। রাত্রবেলা দোয়া করতেছেন, বয়স তখন ৮০ থেকে ৯০-এর কোঠায়। বুড়া হয়ে গেছে না? বুড়া বয়সে সন্তান। আমার আল্লাহ জিব্রাইলকে জানায় দেয়, জিব্রাইল যাও আমার দোস্তের জানা দাও, ফাবাশশারনাহু ফি গোলামিন হালিম। আমি আল্লাহ তাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। কয় বছর বয়সে? ৮০ থেকে ৯০ বছর বয়সে, বুড়া বয়সে একজন নেককার সন্তানের সুসংবাদ দিছেন। আমার আল্লাহ ওই সন্তানের নাম রেখে দিছেন ইসমাইল। কি নাম? ইসমাইল নাম রেখে দিছে আমার আল্লাহ। ৮০ থেকে ৯০ বছর বয়সে সন্তান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের জন্য মায়া, সন্তানের জন্য দয়া, সব সময় মাথার মধ্যে সন্তানকে নিয়ে চিন্তা, সব সময় সন্তানকে নিয়ে চিন্তা। আমার আল্লাহ কয়, ও পয়গম্বর, ৮০ থেকে ৯০ বছরের বয়সে আমি আল্লাহ তোমারে সন্তান দিলাম। সব সময় দেখি সন্তানের জন্য আপনার মাথার মধ্যে চিন্তা, সব সময় সন্তানের জন্য
মায়া। ও পয়গম্বর, আমি জানতে চাই সন্তানের জন্য মায়া বেশি নাকি আমি আল্লাহর জন্য মায়া বেশি? পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আপনার জন্য আমার মায়া বেশি। কয় তাহলে পরীক্ষা দেন। কি দেন? পরীক্ষা দেন, কি করতে হবে? আমার আল্লাহ কয়, ইসমাইলকে এবং আপনার বিবি হাজরাকে বনবাসে দিয়ে আসেন, ওই মরুভূমিকে দিয়ে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বলতেছে, স্ত্রী চলো। স্ত্রীও কেমন স্ত্রী, স্ত্রী বলেন নাই কোথায় যাবেন। স্ত্রী রওনা করছে মরুভূমির পর মাকামে ইব্রাহিমের পাশে। মরুভূমির মধ্যে মাকামে ইব্রাহিম, বর্তমানে যেখানে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের কিনারায় তখন মাকামে ইব্রাহিম ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি, কোথাও ঘর নাই, বাড়ি নাই, কোনো জঙ্গল নাই, শুধু বালিময় পথ মরুভূমির মধ্যে রাখিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা করলেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিছে, স্বামী আমার এতটুকু সন্তান, ছোট্ট সন্তান, আমি একটা মহিলা মানুষ, আমাকে এখানে রাখিয়া যান, এটা আল্লাহর হুকুম নাকি আপনার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম নাকি আপনি ইচ্ছে মতো রাইখে যাইতেছেন? এইটা আমার জানতে মনে চায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলতেছেন, মনের মধ্যে সন্তানের প্রতি দয়া আছে কি নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে খেয়াল করতেছেন, আর একটাবার সন্তানকে দেখে যায়, আবার কবে দেখব, আবার কবে আমার আল্লাহ সন্তানের সাথে মোলাকাত করাবেন। হয়তো বা বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, বুড়া মানুষ। একটাবার সন্তানকে দেখে যায়, দাঁড়াইছেন, পিছনে তাকাবেন। আমার আল্লাহ জানায় দেয়, ইব্রাহিম পিছনেও তাকানো যাবে না, পিছনেও তাকানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার সামনে চলা রওনা করলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী, আল্লাহর হুকুম নাকি আপনি রাখিয়া যান, একটু বলিয়া যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থমকে দাঁড়িয়ে আবার রওনা করলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, বুঝতে বাকি নাই, আল্লাহর হুকুম। কার হুকুম? ও পর্দার অন্তরালের আম্মা জান, ভালো করিয়া শুনিয়া নেন। স্বামী যদি দিনদার হয়, আপনার স্বামী যদি আল্লাহওয়ালা হয়, আর স্বামী যদি নেক কাজের আদেশ করে, সেই কাজ আপনার পালন করা ফরজ, সেই কাজ পালন করা কি? আর স্বামী যদি দিনদার হয়, সেই স্বামীর খেদমত করা কি? স্বামীর খেদমত করা লাগবে নি? ওকে, আমরা কি স্বামী নি? পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত ব্যতীত জান্নাত পাওয়া যাবে নি? ভালো করে শুনিয়া নেন কেমন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে সন্তানকে রাখিয়া চলিয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হুকুম। কার হুকুম? পরীক্ষা কার? যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। যার ঈমান যত মজবুত। তিরমিজি শরীফের 323 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মা ইয়াজালুল বালাউ বিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালি হাত্তা ইয়ালকা ইলাইহি ওয়া মা আলাইহি খাতিয়া। আমার নবী মদিনা থেকে জানা দেয়, উম্মতেরা রে, তোমাদের ঈমান যত মজবুত হবে তোমাদের পরীক্ষা তত কঠিন হবে। আমার আল্লাহ পরীক্ষা করবেন তোমার সন্তান নেওয়ার মাধ্যমে। কি নেওয়ার মাধ্যমে? আপনার কাছ থেকে আমার আল্লাহ সন্তান দিয়ে আবার নিয়ে নেবেন, ধন সম্পদ দিয়ে আবার নিয়ে নেবেন। আমার আল্লাহ পরীক্ষা করবেন আপনি আমার আল্লাহর উপরে খুশি আছেন না বেজার? খুশি না বেজার? আমার আল্লাহ পরীক্ষা করবেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে সাফা এবং মারওয়া পাহাড়, এর পাশে মাকামে ইব্রাহিম। ছোট্ট সন্তান ইসমাইলকে নিয়ে খাবার শেষ, পানি শেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গেছেন। কয়েকদিন পর্যন্ত থাকার পরে পানি শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, ইসমাইলের গলা শুকিয়ে গেছে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্তনের দুধ শুকিয়ে গেছে। ছোট্ট শিশু ইসমাইল
কান্না করতেছে পানির জন্য। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোনো মা কোনো বাবা তার সন্তান তার সামনে কান্না করবে ক্ষুধার তাড়নায়, এটা সহ্য করতে পারে না। আপনারা পারেন? আপনার সন্তান ক্ষুধার তাড়নায় থাকবে, আপনি সহ্য করতে পারবেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো হয়ে গেছে, জিহ্বাটা বের করিয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে দেয়। মুখের পানিও শুকায় গেছে। এবার কোথায় পানি পাবে? পানি নাই। সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে দৌড়ায়, কোথাও পানি পাওয়া যায় কিনা। সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে ঠালা জায়গা, ডালু জায়গা আছে। যারা হজ করতে গেছে তারা দেখছে এখনো সেখানে সেই অবস্থায় আছে। সাফা থেকে মারওয়া পাহাড়ে যখন যায়, মারওয়া পাহাড় এবং সাফা পাহাড়ের মাঝখানে ডালু জায়গা থেকে ডালু জায়গায় যখন পড়ে তখন ইসমাইলকে আর দেখতে পায় না। এজন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে দৌড় দেয়। কোন সন্তানকে মা তার চোখের আড়াল করতে পারে না, পারেনি। কোন সন্তানকে মা চায় না চোখের আড়াল হোক। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতেছে, 7টা চক্কর দিতেছেন। কোথাও পানি দেখা যায় না, কোথাও মানুষ দেখা যায় না। তাওয়াক্কুল করছে কার উপর? তাওয়াক্কুল করবেন কার উপর? নাকি মানুষের উপর, মেম্বারের উপর, চেয়ারম্যানের উপর, খাওয়ানের মালিক জাটকে চাল? কথা কয় না যে জাটকির চাল না হইলে মরি যাওয়া লাগবে। জোরে কান নাউজুবিল্লাহ, ভালো হয় না, আরো জোরে কান। খাওয়ানের মালিক মেম্বারে, খাওয়ানের মালিক পোলাডায় যদি সেনাবাহিনীর চাকরি না হইতে না খাই মরে যাওয়া লাগবে। হ্যাঁ, মাইয়েটার ভালো চাকরি না হইলে না খাই মরে যাওয়া লাগবে। একটা পাগল রাস্তায় হাটে, তারে খাওয়ায় কেডা? গাছের পাখিরে খাওয়ায় কেডা? হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ যারা খাদ্য গুদামজাত করে রাখে। আমরা খাদ্য গুদামজাত করে রাখি না। 1 বছরে খোরাকের চাউল অনেকের ঘরে আছে, নাই? বলেন একটা টিয়া পাখির কয় দিনের খাবার আছে বাসায়? আসেনি? একটা গাভীর কয় দিনের খাবার আছে? রাখছে একদিনের। প্রতিদিনের খাবার প্রতিদিন খায়, আল্লাহ খাওয়ায়, খাওয়ায় না? তারপর আমরা মানুষ কতটা নেমো খারাম। আমার কথা না, আপনারা রাগ করেন, আল্লাহ নিজে বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাম, মানুষ বড় কি নেমো খারাম। আমি আল্লাহ এত রেজেক দান করলাম, এত কিছু দান করার পরেও কি বলে, কয় পোলাডায় না হইলে চাকরি না হইলে মরে যাওয়া লাগবে। আমি আল্লাহর উপর ভরসা করি না। আল্লাহর উপর ভরসা করে না। ভরসা করবেন কার উপর? কারা কারা করবেন? নারায়ে তাকবীর। ঘুমায় কেডা? দেখেন ঘুমায় নি, ঘুমাইতেছে কেউ? মাশাআল্লাহ, ঘুমা যাবে না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ায়। এই ডালু জায়গা থেকে প্রত্যেকটা হাজী সাহেব দৌড় দিতে হবে। যদি দৌড় না দেয় কোনো হাজী সাহেবের হজ কবুল হবে না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে ডালু জায়গায় দৌড় দিছে, এই ডালু জায়গায় যদি দৌড় না দেয় তাহলে কোনো হাজী সাহেবের হজ কবুল হবে না। কি হবে না? কোন সন্তানকে তার মা চায় না চোখের আড়াল হোক। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতেছে সন্তানের জন্য, পানির জন্য, কিসের জন্য? সন্তান দীর্ঘদিন পর্যন্ত বিদেশের বাড়িতে থাকে। বাপ একটা চিঠি লেখছে, সন্তান তোর বাবা ডাক অনেক দিন পর্যন্ত শুনতে পারি না, তোর মা তোর কথা স্মরণ করিয়া করিয়া কান্না করতে করতে তোর মা এখন চোখে দেখে না। সন্তানের কথা করুণ কণ্ঠ ভাষা দিয়ে একটা চিঠি লেখছে। সন্তানের কাছে চিঠি যাওয়ার পর সন্তান চিঠি পড়িয়ে পড়িয়ে দেখতেছে মা বাবায় খুব করুণ ভাষা দিয়ে চিঠি লেখছে। বাবায় তো জানেন আমি চাকরি করি, কতটা ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু বাবায় যখন চিঠি লেখছে বাবার কাছে যাওয়া দরকার, বাপ মায়ের কাছে যাওয়া দরকার। সন্তান বাড়িতে আসছে, মা রান্নাঘরের মধ্যে রান্না করতেছে। সন্তান বাড়িতে এসে মাকেও পায় না, বাবাকেও পায় না। ঘরের মধ্যে ঢুকে রান্নাঘরে দিয়ে গিয়ে দেখে মা
রান্না করতেছে, মায়ের চেহারার মধ্যে আগের মতো আর সৌন্দর্য নাই, মা শুকায় গেছে। মায়ের সামনে গিয়ে মাকে একটা মা বলিয়া ডাক দিছে। মা সন্তানকে অনেক বছর পর দেখার পর মায়ের অন্তরটার মধ্যে মায়া জমিয়ে গেল, সুখের কান্না। মা লাফ দিয়ে উঠছে, সন্তানকে ধরবে জড়াইয়া, সন্তানকে জড়ায় ধরবে। মার শরীরটা বড় দুর্বল, মা সাথে সাথে জমিনের মধ্যে পড়িয়া যায়। সন্তান মাকে ধরিয়া কয়, মা আপনার চেহারার মধ্যে একটা সৌন্দর্য ছিল, কত সুন্দর চেহারা ছিল, কোথায় গেল? কয়, ওরে সন্তান, তুই যখন বাড়ি থেকে চাকরি করার জন্য দূরে গেলি, আমি মা ঠিক মতো ঘুমাই নাই, আমি মা ঠিক মতো খাইতে পারি নাই। ওরে সন্তান, তুই যখন দূরে লেখাপড়া করছো, আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি নাই। তোর কথা স্মরণ করিয়া কত রাত্র আমি মা তোর আব্বায় কত কান্না করতাম। সন্তান কান্না করে আর বলে, মা আমার আব্বা কোথায়? আমার আব্বারে দেখতে মনে চায়। কয়, তোর আব্বাই দেখো পিছনে একটা টুলের উপরে বসিয়াছে, যাও তোমার আব্বার সাথে দেখা করো। সন্তান দৌড়ায় বাবার কাছে যায়, বাবার কাছে গিয়ে বাবাকে সালাম দেয়। মাও পিছে পিছে যায়, সন্তান বাবার কাছে গিয়ে বাবাকে সালাম জানায়। বাবায় সালাম দিয়ে যে বাবাই এত করুণ কণ্ঠে চিঠি লেখছে, সেই বাবাই আজকের আর কোনো কথা বলে না, সন্তানের জন্য কোনো কথা বলে না। মনে হয় যেন সন্তানকে বাবা চিনি না, সন্তানকে চিনি না, সন্তানের সাথে কোনো কথাও বলে না। বাবায় সন্তান ডাক দিয়া কয়, আব্বা এত করুণ কণ্ঠে আপনি চিঠি লেখছেন, এত করুণ ভাষা দিয়ে আপনি চিঠি লেখছেন, আমি আর বিদেশের বাড়িতে থাকতে পারি নাই, আমি আপনার কাছে মায়ের কাছে দেখা করার জন্য চলে আসলাম রে আব্বা। আপনি কি আমাকে চেনেন না? আপনি কি আমার সাথে রাগ করছেন? কেন আপনি আমার সাথে কথা বলেন না? বাপ এবং সন্তানকে ডাক দেয়া কয়, সন্তান ওই গাছের ডালে ওই যে দেখা যায় ওটাকে কি বলা হয়? ওটা কি কয়? ওটা কাক। সন্তানকে আবার বাবা জিজ্ঞেস করে, বাবা গাছের ডালে ওটা দেখা যায় ওটা কি? কয় কাক। আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলো সন্তান, গাছের ডালে ওইটা দেখা যায় ওটা কি? কয় বাবা ওটা কাক। ও বাবা, আপনি এত বারবার আমার কাছে কেন জিজ্ঞেস করেন? সন্তানের বাবা আবার জিজ্ঞেস করে, বাবা ওটা কি দেখা যায়? কয় ওটা কাক। সন্তান এবার রাগ সংবরণ করতে না পেরে বাবাকে ধমক দিয়া কয়, বাবা ৫-৭ বার হয়ে গেল আমি বারবার বলতেছি ওটা কাক, ওটা কাক, আপনি বারবার কেন আমার কাছে জিজ্ঞেস করেন? সন্তানের মাকে ডাক দেয়া কয়, বিবি যাও ঘরের মধ্যে টেবিলের মধ্যে আমার পুরাতন ডায়েরিটা আছে, নিয়ে আসো। পুরাতন ডায়েরিটা আনার পর কয়েকটা পৃষ্ঠা উল্টায়া সন্তানের হাতের মধ্যে দিয়ে কয়, সন্তান এবার ডায়েরিটা পড়িয়া দেখো। সন্তান এবার ডায়েরিটা হাতের মধ্যে দিয়ে দেখে, আজ থেকে 25 বছর আগের তারিখ দেওয়া। বাবায় করুণ কণ্ঠে লেখছে, আজকের আমার সন্তানের বয়স 3 বছর। 3 বছরের সন্তান, আমি আমার ছেলেকে নিয়ে বাড়ির আম গাছের নিচে বৈঠকখানায় বসলাম, গাছের ডালে এক ঝাঁক কাক আসিয়া বসলো। আমার সন্তানটা খেলা করে, আমার দাড়ি ধরিয়ে টান দেয়, চুল ধরিয়ে টান দেয়। ও খেলার মজা পাইয়া গাছের ডালের কাক দেখিয়া বারবার আমি সন্তানের কাছে, আমি বাবার কাছে জিজ্ঞেস করে, বাবা ওটা কি দেখা যায়? আমি বললাম কাক। আবার সন্তান আমার কাছে জিজ্ঞেস করলো, ওটা কি দেখা যায়? আমি বললাম কাক। এরকমের একবার না, দুইবার না, 200 থেকে 250 বার সন্তান আমার কাছে জিজ্ঞেস করলো। আমি বাবা একবারও সন্তানের সাথে রাগ করি না। এই কথা ওই ডায়েরির মধ্যে লেখা। সন্তান দেখার পরে বাবার পাও দুইটা জড়ায় ধরিয়া কয়, বাবা বুঝতে পারি নাই ছোটকালে এতবার তোমার কাছে আমি জিজ্ঞেস করলাম, আজকের তুমি আমার কাছে 5-6 বার গাছের ডালের কাক জিজ্ঞেস করার পরে আমি রাগ হয়ে গেলাম। আর তুমি আমার কাছে 250 থেকে 300 বার তোমার কাছে জিজ্ঞেস করলাম, তুমি বললাম। ওরে সন্তানের বাবারা ভালো করিয়া শুনিয়া নাও, এই মাজলিসের মধ্যে কে জানো আছে যার বাবা নাই, যার মা নাই? আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ জানো আপনাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ জানো আপনাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। কত মা বাবা কবর থেকে আবদার জানায়, সন্তান
আজকের জুমার নামাজ পড়ার জন্য যাও। আমি মা আমি বাবা কবরে বড় শান্তিতে নাই, আমি মা আমি বাবা বড় কষ্টে আছে, আমি মায়ের জন্য বাবার জন্য একটু দোয়া করবি। কিন্তু অনেক কপাল পোড়া নামাজ পড়িয়া দৌড়ায়, মা বাবার জন্য দোয়াটা পর্যন্ত করতে পারে না। আছে কি নাই? ফরজ নামাজ পড়িয়া দৌড়ায়, সুন্নাতটা পর্যন্ত পড়তে পারে না। মনে হয় যেন ওর ঘরে আগুন লাগছে। আছে কি নাই? সুন্নাত পর্যন্ত পড়ে না। ফরজ সালাম ফিরানের লাগলে আমি সালাম ফিরানে আগেই নামছে মসজিদ দিয়া। কেউ যাও কই কয় বাড়ি যাই কে সুন্নাত পড়া লাগবে না, কত সুন্নাত লাগে না। আছে কি নাই? এ ফরজ পড়লে পুরো মুত্তাকি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আছে কি নাই? তাহলে মা বাবার জন্য দোয়া করিয়া যাব। কারা কারা যাবো ইনশাআল্লাহ? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দয়া মায়া আছে কি নাই? এবার সন্তানকে নিয়ে দৌড়াইতেছে, পানি কোথায় পাবে? পানি হঠাৎ করে আমার আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার চেষ্টা শেষ, আমার চেষ্টা শেষ। আল্লাহ বলে যখন বান্দার চেষ্টা শেষ তখন আমি আল্লাহর রহমত শুরু হয়। কার রহমত? আল্লাহর রহমত শুরু হয়। হঠাৎ করে দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্পাশ থেকে পানির কলকলানির আওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। চতুর্পাশ থেকে পানি। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় গিয়া পানি আটকায় রাখলো, কিছু পানি সংরক্ষণ করে রাখলো। সেই পানি হলো জমজমের পানি। একটা মহিলার ত্যাগ, এক বাবার কুরবানির কারণে, ছোট্ট সন্তানের ত্যাগের কারণে আমার আল্লাহ জমজমের পানি দান করছেন। জমজমের পানির মধ্যে কত বরকত, কত নেয়ামত। জমজমের পানি যদি তামাম দুনিয়ার মধ্যে বিতরণ করা হয় তারপরও এক ফোঁটা পানি কমবে না। বহু বৈজ্ঞানিক, বহু জ্ঞানীরা রিসার্চ করছেন এই জমজমের পানিটা কোথা থেকে আসে, কোথা থেকে ওঠে, আজ পর্যন্ত রিসার্চ করতে পারে নাই। মক্কার মধ্যে, মদিনার মধ্যে 45 থেকে 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। তাপমাত্রার কারণে রাস্তার পেজ পর্যন্ত গলিয়া যায়, পরানটা বের হয়ে যাবে যাবে, এত রোদের ত্বক, এত রোদের দাপ। তারপর যখন হাজী সাহেবেরা যখন মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া ওয়ান টাইম গ্লাসের 1 গ্লাস পানি খায়, সমস্ত দিনের ক্লান্ত সাথে সাথে দূর হয়ে যায়। জমজমের পানির মধ্যে আমার আল্লাহ এত নেয়ামত দান করছেন, হজ করতে যাওয়া লাগবে নি। অনেক আছে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না। আছে কি নাই? কয় 2 তলা বিল্ডিং শুরু করছি, 2 তলা করে লই, 3 তলা করার সময় হজে যামু। কেউ কয় এই বোট আখ্যান করছে, আর আখ্যান করে হজে যামু। কেউ কয় হুজুর 2 কুড়া জমি কওলা করছে, আরো 3 কুড়া কওলা করে মোট 5 কুড়া করে যামু হজে। এরকমের গ্যারান্টি আসেনি। এখানে তো কত মানুষ আছে, কত আশা, কত স্বপ্ন নিয়ে কত দেশ বিদেশে ছোটাছুটি করছে, কিন্তু আজকে সেই স্বপ্ন মাটির সাথে মিশিয়ে গেছে। আজকের তারা দুনিয়াতে নাই। আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে থাকতেছেন। আমার আল্লাহ আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পরীক্ষা করার জন্য আবার আল্লাহ ওহী নাযিল করলেন। ও ইব্রাহিম, আমি যে তোমার বিবি এবং তোমার সন্তানকে বনবাসে দিতে চাইছি, বনবাসে দিয়েছি, তুমি বনবাসে দিয়েছো, আমার হুকুম পালন করছো, এতে কি তুমি খুশি না বেজার? এতে কি তুমি খুশি না বেজার? তুমি কি আমি আল্লাহর উপরে রাগ করলানি? আল্লাহর উপরে রাগ করলানি? তা আল্লাহ না রাগ করি নাই। যদি রাগ না করো তাহলে পরীক্ষা দাও। কি দাও? পরীক্ষা দাও। কেমন পরীক্ষা? কঠিন পরীক্ষা। আল্লাহ কেমন পরীক্ষা দিতে হবে? কয় তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দাও। কার রাস্তায়? সন্তানকে কোরবানি দাও। আর আমরা একটা গরু কোরবানি দিতে পারি না, টাহা জমাইয়া এবার ব্যাংকে ফেলাই রাখি। আছে কি নাই? বর্তমানে কোরবানি লে ৭৫,০০০ টাকা হইলেই কোরবানি দেওয়া যায়। হ্যাঁ, বেশি হয়ে যায়। ৬৫,০০০ কত টাকা জানি হইলে কোরবানি ওয়াজিব হয়। আর আমাদের কত ৬৫,০০০ জানি কত মানুষের ঘরে আছে এই 3 দিনে।
10, 11, 12 এই 3 দিনে এই টাকা হইলে কোরবানি কি হয়? ওয়াজিব হয়। ইসমাইল আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি করছে, আর আমরা একটা গরু, একটা পশু পর্যন্ত কোরবানি করতে পারি না আল্লাহর জন্য। আমরা এতটা নেমো খারাপ হয়ে গেছি, আছে কি নাই? তাহলে যাদের সম্পদ আছে কোরবানি করার আজকে নিয়ত করে ফেলাই, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। আচ্ছা, একটা কোরবানিতে কয় টাকা লাগে? 6,000, সর্বনিম্ন 6,000 টাকা হয় না কোরবানি? বাগে হয় মনে হয়, বেশি মনে হয় 10,000, তার উপরেও দিতে পারেন, কারণ এখন তো 1 কোটি টাকারও গরু আছে, আছে কি নাই? এখন তো গরুর নাম পরিমণি, কথা কয় না। বাংলাদেশে এতটা নিম্ন পর্যায়ে নামছে, চিন্তাও করা যায় না। গরুর নাম রায় গায়ে, গরুর কি কয়? গরুর নাম পরিমণি। কয় ক্যা? এটা এই দেখতে ভালো, এটা সাদা, এটা অন্যহানি। আবার দাম আবার ওই পরে যারা পছন্দ করে, আবার ওরা যাই দাম করে কেনে, দেখছেন না? যারা সোশ্যাল মিডিয়া আছে তারা দেখছেন, যারা দাম করে ওরা আবার যাই কেনে। কয় কত? কয় 1 কোটি টাকা। পরিমণির 1 কোটি টাকা কিনলে সমস্যা নেই, কথা কয় না। পরিমণিরই কিনছে, কারে? আবার কয় এটার নাম কি? কয় এটার নাম তাহেরি। কি নাম? কয় কেন তাহেরি নাম রাখছেন? কয় তাহেরি দুষ্টমি করে, এটাই দুষ্টমি করে, তাহেরি নাম রাখছে। কথা কয় না। শুনছেন বর্তমান দেশের অবস্থা দেখছেন? গরুর নাম রাহেন, এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ, তাহলে কোরবানি করতে পারবো ইনশাল্লাহ।